আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র চলছে যে 50 জনের একটি হিট লিস্ট রয়েছে, সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিকে দুর্জয় ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি তখন তার এই আবেগকে একটি নিছক আবেগ মনে করেছিলাম। আজকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আল্লাহ তাদেরকে এই প্রজ্ঞাটুকু দিয়েছিলেন, দেখতে পেরেছিলেন যে এই যে কঠিন পরীক্ষা আল্লাহ আমাদের 17 বছর নিয়েছেন, এই পরীক্ষায় যদি আমরা শাহাদাতের নজরা দিতে পারি ইনশাআল্লাহ আবার সেই ইসলামী আন্দোলনের জন্য সেই সুযোগ ফেরত আসবে। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যখন শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র চলছে যে 50 জনের একটি হিট লিস্ট রয়েছে, সেই হিট লিস্টে নাকি এই বান্দার নামও আছে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলাম আন্দোলনের সাক্ষীদের, ইসলামী আন্দোলনের সকলের কর্মীদেরকে বলতে চাই, এর চেয়ে সৌভাগ্যর কি হতে পারে যদি আল্লাহ কাউকে শহীদ হিসেবে কবুল করেন। জীবন 8টি বছর প্রতিদিন রাত আমি তৈরি ছিলাম যে আজকে রাতে হয়তো আমাকে হত্যা করা হবে। যখন শহীদ হাদি ভাইয়ের শাহাদাতে 8টি বছর প্রতিদিন রাত আমি অপেক্ষা ছিলাম আজকে হয়তো আমাকে হত্যা করা হবে। আল্লাহ আমাকে কবুল করেন নাই। সুতরাং আমি বুঝতে পারলাম যে শাহাদাত শুধু কামনার বিষয় না, আল্লাহ কাছে কবুলিয়তের প্রয়োজন রয়েছে। আল্লাহ যদি এই বান্দাকে এই বাংলার মাটির জন্য কবুল শাহাদাত হিসেবে কবুল করেন, এর চেয়ে সৌভাগ্য কোনো মুসলমানের জন্য কিছু হতে পারে না। সমাজের কর্মী ভাইয়ের আমার, আমাদের জন্য একটি কঠিন পরীক্ষার সামনে অপেক্ষা করছে। অসংখ্য আধিপত্য শক্তি, অনেক কুচক্রী মহল বাংলাদেশকে কঠিন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সম্মুখীন মোকাবেলা করার জন্য ইসলাম আন্দোলনের সমাজের কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিনা ইনশাআল্লাহ। আসুন আমরা যদি মৃত্যু ভয়কে জয় করতে পারি ইনশাআল্লাহ ইসলামের অগ্রযাত্রা এই বাংলার মাটিতে কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ ঘাঁটি হিসেবে কবুল করুন এবং এই মহান কাজে আমাদের হাতকে, আমাদের সময়কে, আমাদের অর্থ সম্পদকে, আমাদের রক্ত কবুল করুন। এই দোয়া করে আজকে জন্য জানিয়েছি।